গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন একটা ছোট্ট একটা মিনি ব্লগে ভালোবাসা দিয়ে আজকে দিনটা এখান থেকে শুরু করছি, চা চিড় ভাজা দিয়ে। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আজকে মঙ্গলবার, নৌকারিতে একটু যাব। তো প্রত্যেক মঙ্গলবারই আমার যেতে হয়, তাই আমি রেডি হয়ে চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে ছোট করে ভিডিও মিনি ব্লগ করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে ঝপাঝপ করে আমি তো চা আর চিড় ভাজাটা খেয়ে নিচ্ছি, তারপর বেরিয়ে যাব। আর আজকে হলো সাইকেল নিয়ে যাব, ঠিক আছে। তো পাশে কথা বলছিল, যার কারণে আমি বারবার পাশের দিকে তাকাচ্ছিলাম। আর আমার তো ভিডিও স্ট্যান্ডটা নষ্ট, তাই ফোনটা না নিচে রেখে আমি ভিডিও করছিলাম। তো দেখো এদিকে এই যে সাইকেল নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আর প্লাস্টিকের মধ্যে নাইটি আছে, তো সেলাই করতে দিয়েছিল, যার কারণে আমি হলো এটা দিয়ে তারপরে দরকারি কাজে যাব। তো চলে এসেছি দেখো। দরকারের কাজে তো কমপ্লিট করা তোমাদের দেখাতে পারিনি। তো আমার বরের বন্ধুর বাড়িতে এসেছি। আমার বরের বন্ধুর বউ এটা, ওর সাথে একটু কথা বলছিলাম। তো এখানে গল্প করছিলাম, চল তাহলে আজকে তোদের বাড়ি থেকে তো কখনো দিনের বেলা ভিডিও করা হয় না, তো আজকে আমি এখান থেকে আবার ভিডিও করছি। দেখো যেখানে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু করতে পারিনি, তাই আমি এখান থেকে ভিডিওটা করছি। আর ও হলো কি একটা বলছিল, যাই হোক আমি তো এখন ভয়েস দিচ্ছি, তাই আমি এখন বুঝতে পারছি না যে ও কী বলছিল। আর শুধু হাসছিল। তো আমাকে তুমি দেখাচ্ছ বারবার, তোমাকে দেখাচ্ছ। যাই হোক, এবার সোজা চলে যাব বাড়ি। তো বাড়ি আসার পথে দেখো আমি সোয়াবিন নিয়ে এসেছি। তো আজকে এই সোয়াবিনটা করব, আলু পেঁপে দিয়ে এই সোয়াবিনটা রান্না করব। আর এই যে মেয়ে হলো পাশে শুয়ে আছে। এবার রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ঘেমে আমি একদম পুরো জল হয়ে গেছি দেখো। তো মানে রান্না করতে গেলে এত কষ্ট হয়, মানে কাঠের উনুনে। তো দেখো পাঁপড় ভেজেছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো ডালের সাথে আজকে পাঁপড়ও ডাল সব বলছি কেন, আজকে তরকারি তো করেছি, আজকে পাঁপড় ভাজা করেছি। পাঁপড় ভাজা দিয়ে আজকে একটু খাওয়াটা হবে। এই পাঁপড়টা অনেক দিনই খাওয়া হয় না, তো আজকে ভাবলাম না একটু পাঁপড় ভাজা করি। ডাল হলে বেশি ভালো হতো, কিন্তু না, আমি ডালটা করিনি। তো এখানে দেখো আজকে কিন্তু আমি কোনো মশলা বেটে রান্নাটা করিনি, আজকে মশলা ছাড়া রান্নাটা করেছি, পেঁপে দিয়ে আলু দিয়ে। ঠিক আছে, পেঁপে আর আলু দিয়ে আজকে সয়াবিনের তরকারিটা করেছি, খুব ভালো লেগেছিলো খেতে। তো দেখো এই যে এক বাটি পাঁপড় ভেজে নিয়েছি, আর এইখানে আছে বেগুন আর পটল। তো বেগুন আর পটল ভাজা দুপুরের মানে ওটা সকালে খাওয়া দাওয়া তো করে ফেলেছিলাম, তখন এটা হলো দুপুরের খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি মাঠে। তো মাঠ থেকে আবার সোজা চলে গেছি। এখন কটা বাজে জানো? রাইট 8টা বাজে। তো 8টার সময় আমি আলু ভাজা করতে চলে এসেছি গ্যাসে। তো এখানে আলু ভাজা করছি, কারণ হলো ছোটো মেয়ে আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, তার কারণে আমি এখন আলু ভাজা করতে চলে এসেছি। তো এত গরম লাগছে, আলু ভাজাটা করে আমি এখন গা মানে গা ধোবো। তো এখন বাজে কটা জানো? 8টা বাজে। তো 8টার সামনে তোমাদের সামনে আসলাম। সারাদিন শুয়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছিলো, শরীর খারাপ লাগলে আমি কোনো ভিডিও করতে পারি না, তো এর কারণে শুয়েছিলাম। তো এখন মেয়ে বলছে মুড়ি খাবে আলু ভাজা দিয়ে, ভাত খাবে না, তার জন্য এখন আমি আলু ভাজা করার জন্য তো রান্নাঘরে এসেছি। ঠিক আছে, চল। এখানে তো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো আলু ভাজা করা হয়ে গেছে। তো আমি এটা এখন ঘরে নিয়ে চলে যাব। তো মেয়ে হলো মুড়ি খেতে চাইলো, তো মুড়ি দিয়ে ওকে আলু ভাজাটা দেবো। তো ওইখানটা এত গরম লাগছিল, আর মেয়ে বলছিল কি যে দেখো মা, তোমার মেয়ে মুখটা পুরো তেল 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 করছে আর কালো লাগছে কি। আমি বললাম হ্যাঁ, আমি তো কালো, তা কালো লাগবে না। যাই হোক, এবার না ওদের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কী খেয়েছে জানো? ও তো বলছিল মুড়ি দিয়ে আলু ভাজা খাবে, তো না, ও মুড়ি আলু ভাজা খায়নি, ও হলো রুটি আর তড়কা খেয়েছে। বড় মেয়ে কম্পিউটার থেকে আসার সময় রুটি আর তড়কা নিয়ে এসেছিলো, তো আমিও খেয়েছি একটা আর অর্ধেক। তো আর এখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি, তোমাদের তো একটু দেখিয়ে দিলাম আলু ভাজা দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো এখানেই কমপ্লিট হয়ে যাবে, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকে মতো সবাইকে টাটা।